তিতাস প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুসংগঠিত শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৪ নং ওয়ার্ড কর্তৃক আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত দাউদকান্দি এবং তিতাসের গণমানুষের নেতা জনাব বাহালুল ইসলাম মনিরুজ্জামান বাহালুল ভাই এবং তিতাস উপজেলার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার শামীম সরকার সহ উপস্থিত মঞ্চে অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় তৌহিদি জনতা সকলকে জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তিতাস উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহামনিবের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে গত 15টি বছর আওয়ামী ফ্যাসিজম মুক্ত একটি আবদ্ধ বাংলাদেশে নির্বাসন করার মতো অবস্থা তৈরি করে দিয়েছিল। সেই জায়গা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল শহীদদের রূহের আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তার যাত্রা শুরু করে সূচনা লগ্ন থেকে আজ অবধি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে দিয়ে গুম নির্যাতন হত্যার মতো অনেক পথ মারি দিয়ে আজকের এই 24-এর এখানে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আওয়ামী ফ্যাসিজম চেয়েছিল বাংলার জমিন থেকে উৎখাত করে একবার নাম বিচ্ছিন্ন করে ফেলা দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার কর্মসূচি তার কর্মপদ্ধতির আলোকে একটু পিছুটান হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনও এই বাংলাদেশকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে আলোকিত পথে ধাবিত করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যদি সমাজের দিকে তাকাই, আমাদের সমাজের যুবকরা আজকে অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত হয়ে ভ্যাপনা নারী নেশায় মাদকে আক্রান্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। ওই যুবক, তোমার প্রতি আহ্বান করছি, তুমি মুক্তির জন্য কুরআনকে ধরো, মুক্তির জন্য হাদিসকে ধরো, মুক্তির মঞ্জিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে এসে দাঁড়িয়ে যাও। ইনশাআল্লাহ তোমাকে মুক্তির হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাকে আলোকিত, নৈতিকতা সম্পন্ন, দক্ষ একটি আদর্শবান যুবক হিসাবে পরিণত করার জন্য সর্বদা সচেষ্ট আছে। সে উদার্থ আহ্বান রেখে আজকের এই ইফতার মাহফিলের শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই ইব্রাহিম খলিলকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে